সমস্ত সাক্ষী প্রমাণ সাপেক্ষে মরহুম খায়ের চৌধুরীর খুনের দায়ে আসামি শরবত আলীকে 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করিল। কবিতা ওয়েলকাম। আমার ড্রয়িং রুমে বসে মদ খাওয়ার অনুমতি আপনাকে কে দিল? তোমার বাবার দস্তকারটা যদি তোমার চেনা থাকে তাহলে তোমার প্রশ্নের জবাবটা এখানেই পাবে। লোক আমার বাবা তার সবকিছু আপনাকে লিখে দিয়ে গেছেন। একজন অবাধ্য সন্তানকে নিশ্চয়ই তিনি প্রশ্রয় দিতে পারেন না। যদিও তুমি এখন আমার কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ির মতো, তথাপি দয়া করে আমি তোমাকে রাখতে পারি। এতদিন হয়ে গেল বাচ্চার বাবা এখনো দেখতে এলো না। ও কোত্থেকে আসবে? এবার আসুন, আপনার চাকরিটা হয়ে গেল। আমাকে কি করতে হবে? সার্বক্ষণিক আমার মনোরঞ্জন করবে। মাঝে মধ্যে ব্যবসায়িক ব্যাপারে বিদেশ থেকে আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওদেরকে দেখাশোনা করবেন। লোকে জানবে আপনি আমার প্রাইভেট সেক্রেটারি, কিন্তু কাজটা যে কি আপনি তো বুঝতেই পারছেন। আপনি চাকরির নামে আমার অভাবের সুযোগ দিচ্ছেন। চড়ছেন কেন? বহু কুমারী মেয়ে তো এই চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। বাচ্চা থাকা অবস্থায় চাকরিটা দিলাম। দ্যাট ইজ মাই গ্রেটনেস। I hate your job. সরি ডার্লিং, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি মানিব্যাগটা নিয়ে আসছি। ওকে? তুমি? আমি তোমার কাছে এসেছিলাম। এই বাচ্চাটাকে নিয়ে আমি খুব অসহায় অবস্থার মধ্যে আছি। ভাবলাম এই মুহূর্তে তোমার কাছে আসা উচিত, তাই। আহা, আসতে তো মানা নেই, কিন্তু কথা হলো এই ছোট লোকের বাচ্চাটা। এক কাজ কর, তুই বরং ওকে একটা এতিমখানে দিয়া। কেন? ওর মা বাবা দুজনেই মরে গেছে। বাবার তো কোনো পরিচয় তুই দিতে পারবি না, আর তুই ছি 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 হুট করে কি যে একটা করে বসলি। ঠিক আছে, আয় আমার সাথে, তোকে কিছু টাকা দিয়ে দিই। আর শোন, টাকা দেওয়ার সময় ও যদি জিজ্ঞেস করে তাহলে বলিস তুই আগে আমাদের বাড়ি কাজ করতিস। না, এই হাত দিয়ে তো আর কাউকে শাসন করার ক্ষমতা আজ আমার নেই। আবার কামড় চাস? গোলামের পুতেরা পয়সার জামাকে বাটস না। তুই আবার কাটা? বুঝছি, পোটা খান দিয়া ভাইকে গেছে। ওই বেটা যেটা আছে না মরে গেছে? এই রূপ যৌবন লইয়া সন্ধ্যাবেলায় ফেলে খাই আছো? আরে শকুন পড়লো বইলা ওই কুত্তার সাউকার হাত থেকে যদি বাঁচতে চাস,
এই সুন্দর চামড়াটারে পুরাইয়া ফেলা, গতটারে নষ্ট করে ফেলা। ওই কন্ট্রাক্টরের পুত, সব দিকে নজর দিয়েন না, তাইলে শিক গরম করে হান্দাইয়া দিমু। না মানে মাংস পেশির কাজ দেখছিল। বুঝলি, জোয়ান বয়সে স্বামী মইরা গেলে এই অবস্থাই হয়। স্বাধীনতা দিবসে আমাদের উপর সাধারণ ক্ষমা প্রদর্শন করে মুক্তি দিয়েছে। মুক্তি দিলেও আনন্দিত হওয়ার কিচ্ছু নেই, আমাদের আবার এখানে আসতে হবে। শমশের খান, চারিদিক থেকে পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। শমশের খান, চরস ও হেরোইন চোরা পথে এনে তুমি এদেশের হাজার হাজার যুবককে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছ। এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। শমশের খান আত্মসমর্পণ করতে জানে না। কি করছিস? ছেড়ে দে। এমনি তো মরে আছি, মরার আগে অন্তত দেশের জন্য কিছু করে যাই। যাও, নিয়ে যাও। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে থানায় যেতে হবে। কেন? সরকার ঘোষণা করেছে জীবিত অথবা মৃত শমশের খানকে ধরিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। টাকাটা তো আপনারই প্রাপ্য। চলুন। আজ টাকা আমার করায়ত্তে, শক্তি আমার করায়ত্তে, জীবন আমার করায়ত্তে। কোথায় যাবি বল? আজ কোথায় যাবি? পৃথিবীর যে প্রান্তেই থাকিস, আমি তোকে খুঁজে বের করবই। মিথ্যে অপবাদের বোঝা আমার ঘাট থেকে তোকে সরিয়ে নিতেই হবে। কি করে পাবি? খুনিকে কি তুই চিনিস? আপনার স্ত্রীকে এই মাত্র খায় সাহেবের লোকেরা ধরে নিয়ে গেছে। যাবার আগে উনি চিৎকার করে বলে গেছেন, যেভাবেই হোক আপনি যেন ওনাকে ওখান থেকে বের করে নিয়ে আসেন। হ্যাঁ, একজনকে চিনি। তাকে পেলেই আমি খুনের উৎস খুঁজে পাবো। হ্যাঁ, আমাকে পেতেই হবে।
আমার। একটি বিয়ে করেছি, একটি বাসর রাত হয়েছে। এই সন্তান আমার না, এই সন্তান শুধু আমার। হিমু, তুমি খালার সাথে চলে যাও। কবিতা, আমি চাই না কোনো খুনির ছায়া আমার সন্তানের উপর পড়ুক। সেদিন আমার অর্থবল ছিল না, জনবল নয়, তাই মিথ্যে খুনের সব দায়িত্ব নিয়ে জেলে চলে গিয়েছিলাম। আজ সত্যি সত্যি খুন করলেও হয়তো জেলে যেতে হবে না, কারণ আজ আমার কাছে টাকা আছে। আমি আমার সন্তানকে পথের ভিখিরি হিসেবে দেখতে পারবো না। আপনার কত টাকা আছে জানি না, তবে আমার বাবাও বোধহয় কম বিত্তবান ছিলেন না। তারই মেয়ে যদি বস্তিতে থেকে দিন মজুরি করে জীবন কাটাতে পারে, আপনার ছেলে পারবে না কেন? আমার সন্তানের কাছে কোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত নই। কবিতা, যদিও জানি আপনি জীবিত, তবু তার কাছে আপনি মৃত। দুটো বিষের বড়ি সাথে রাখি, একটি নিজের জন্য, একটি ইমুর জন্য। আমি চাই না আপনার জন্য কাজটা তাড়াতাড়ি করি। আর একটা কথা মনে রাখবেন, দয়া বা অনুগ্রহ নিতে শিখিনি। কবিতা, খুনিকে আমি ঘৃণা করি। দুটো বিষের বড়ি সাথে রাখি, একটি নিজের জন্য, একটি নিজের জন্য, একটি ইমুর জন্য। খুনিকে আমি ঘৃণা করি, খুনিকে আমি ঘৃণা করি, খুনিকে আমি ঘৃণা করি।